হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু একেবারেই ভালো নেই, কারণ কয়েকটা দিন ধরে ভীষণ পরিমাণে হেয়ারফল হচ্ছে। তারপরে দেখো আস্তে আস্তে চুল উঠে না, এই সমস্ত জায়গাগুলো দেখো কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে বহুদিন তো হলো ফেসের নিয়ে ভিডিও করছি, তো রূপচর্চার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চুলেরও মানে খুব যত্নের দরকার। তো দেখো চুলটা আগের থেকে কেমন পাতলা হয়ে যাচ্ছে, তারপরে প্রচুর হেয়ারফল হচ্ছে, যার জন্য ভাবলাম যে ঘরোয়া উপায়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রায়শই ভিঙ্গোরাজের তেল, শ্যাম্পু এই সমস্ত ইউজ করে থাকি, বা কেশকিং যেটা বললে চিনো। তো যদি সেই কেশকিং বা ভিঙ্গোরাজ দিয়ে এমন কিছু আমরা বাড়িতেই বানাতে পারি যেটা কিনা আমাদের স্কিনে বা আমাদের যে চুলের গোড়া, তো সেখানে কিন্তু মানে হেয়ারফলটা আর কি আটকাবে, চুলের গোড়াটা অনেকটাই শক্ত করবে এবং চুলটা ঘন কালো এবং দ্বিগুণ লম্বা করে তুলবে। তো চলো বন্ধুরা, এখন আমরা আজকে কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতেই যদি সেইভাবে বানিয়ে ফেলতে পারি চুলের জন্য খুব সুন্দর একটা আর কি প্রোডাক্ট, তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাই না? তো চলো তাহলে আজকের ভিডিও কী নিয়ে তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাজার থেকে যে তেল বা শ্যাম্পু আমরা এনে ইউজ করি তার থেকেও ভালো হয় যদি আমরা ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে এটা নিজের মতো করে ইউজ করতে পারি। তো চলো এখন আমি এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই যে এই গাছটা আমি কোথা থেকে সংগ্রহ করেছি। তো এই যে দেখো, মূলত এই গাছগুলো কিন্তু স্যাঁতসেঁতে জায়গায় হয়, যেমন ধরো কুয়ার পাশে বা পুকুরের পাশে বা জলাশয়ের পাশে। তো এই যে আমি কিন্তু ধান ক্ষেতের মাঠ থেকে নিয়ে এসেছি এই গাছগুলো। আর এই গাছগুলো কিন্তু ভীষণ 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 উপকারী, আর এর গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই কম বেশি জানি বন্ধুরা। তো এই যে দেখো, আমি কিন্তু এই গাছটার এই যে ফুলটা কিন্তু তোমরা ফেলবে না, ফুল সমেত আমি নিচ্ছি। আর এখানে দেখো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর সামনের দিক থেকে এই যে ডগার পাতাগুলো ছাড়িয়ে নিলাম। তো নিয়ে দেখো মিক্সিতে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এটা কিন্তু ছাকা যাবে না, তো সেই মানে পাতাটা আর কি পুরো একদম পেস্ট করেছি, আর ডাটাগুলো কিন্তু আমি বাদ দিয়ে রেখেছি বন্ধুরা। তো এইভাবেই করে এই যে দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তোমরা তো আগেই দেখেছো এই যে এক বাটি দেখো এই যে ভিঙ্গরাজ বেটে মিক্সিতে বেটেছি, তোমরা অনেকে চাইলে শিলেও বাটতে পারো। তো এই যে দেখো পুরো মানে শুধু পাতাটাই নেবো, আর এইটা না পুরোটা ছেঁকে রসটা নেওয়ার দরকার নেই, এইটা না পুরোটাই নেবো আমরা। শুধু ডাটাগুলো ফেলে দিয়েছি ব্যাস, পাতাটা পুরো মানে পেস্ট করে পাতার যে শুধু রসটা নেবো তা নয়, পুরো পাতাটাই কিন্তু এই যে দেখো নিয়েছি, আর একটু কাত করলেই পড়ে যাবে জন্য কাত করতে পারছি না। তো দেখো পুরো বেটে নিয়েছি, আর এই এক বাটি কিন্তু আমার লেগে যাবে। তোমরা তোমাদের চুলের গ্রোথ এবং চুল হিসাবে কিন্তু তোমরা নিতে পারো। তো যেহেতু আমার চুলটা অনেকটাই লম্বা, তোমরা এর আগেও কম বেশি আর কি ভিডিওতে দেখেছো, এই যে দেখো অনেকটাই আর কি দেখো লম্বা কিন্তু আমার চুল, যার জন্যে আমার এই পুরোটাই দরকার। শুধুমাত্র যে চুলের গোড়ায় দেবো তা নয়, পুরো চুলটা একটু দেবো। তো চলো বন্ধুরা, এটা আস্তে আস্তে করে চুলে হচ্ছে ভালো করে লাগাই। তো দেখো তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, তোমরা যারা মানে প্রচুর পরিমাণে তোমাদের আর কি যেটাকে বলে খুশকির যে সমস্যাটা তোমাদের আছে, বা মাথার যে স্কিন মানে আমাদের মাথায় চুলের গোড়ার যে স্কিনটা কিন্তু শীতের সময় উঠতে থাকে, তো যার জন্যই আর কি খুশকিটা আমরা ঠিক দেখতে পাই বা বলতে পারি। তো সেটা আটকানোর জন্য কিন্তু তোমরা এই যে ভিঙ্গরাজের যে পাতার পেস্টটা আছে, এর ভিতরে তোমরা 2 থেকে 3টে লেবু কিন্তু রসটা কিন্তু দিয়ে মাথায় মাখতে পারো। আর আমি কিন্তু আজকে শুধুই ভিঙ্গরাজ ইউজ করছি, এর সঙ্গে আর কিচ্ছু দেইনি বন্ধুরা। তো এর সঙ্গে তোমরা চাইলে একটু লেবু দিতে পারো যাদের প্রচুর পরিমাণে খুশকির সমস্যা আছে তাদের। তো এই যে দেখো এটা এখন বেশ ভালো করে এইভাবে কিন্তু মেখে নেবো, আর এর আগেও আমি 2-3 বার মেখেছি। মেখে দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট, কিন্তু তখন না পুরো মাথায় মাখিনি, তো আজকে ভাবছি পুরো মাথায় দেবো। তো চলো এই যে দেখো নতুন নতুন চুলও কিন্তু গজিয়েছে আমার, এর আগেও অনেকবার ইউজ করেছি, আর এটা আমার খুব পছন্দের একটা গাছ আর কি। তো চলো এটা এখন মাথায় খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করি। তো দেখো বন্ধুরা, এই যে তারপরে কিন্তু সারা মাথায় ভালো করে অ্যাপ্লাই করছি। আর দেখো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা এই গাছটা অনেক দিন ধরে চেনো বা ইউজ করার জন্য ভরসা পাও না, তো সাহসে কোলায় না তোমাদের, তো এই সমস্ত কিন্তু তোমরা একেবারেই ভুল ধারণা তোমাদের। কারণ এই গাছটা প্রাকৃতিকভাবে আমাদের চুলের জন্যই তৈরি বলা যায়। তো এত সুন্দর কাজ হবে কি বলবো তোমাদের। তো দেখো মেখে 1 ঘন্টা রেখে তারপরে হচ্ছে স্নান করে নিতে হবে। আর এমনি তোমার পরিষ্কার জল দিয়ে চুলটা ধুয়ে নেবে। যদি মনে করো যে পুরোপুরি আর কি পরিষ্কার হয়নি, তখন কিন্তু তুমি শ্যাম্পু অ্যাপ্লাই করতে পারো। তো নিজেরা যে সমস্ত শ্যাম্পু ইউজ করো সেই সমস্ত শ্যাম্পুগুলো মানে অ্যাপ্লাই করবে আর শ্যাম্পু করার সময়। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন করতে পারলে খুবই ভালো, 1 মাস করো, তারপরে সবাই আমাকে কমেন্ট করতে চলে এসো। আর আমি তো খুব ভালো রেজাল্ট পাই। দেখো আগে এত হেয়ার ফল হতো, আর এখন কিন্তু চুলটা ধরে নাড়ালেও মানে অতটাও উঠছে না, আর এত ঘন আর লম্বা আর এত সুন্দর সিল্কি হয়েছে চুলটা, তোমাদের কি বলবো আমি। তো দেখো, আর চুল মানে স্কিনের সঙ্গে সঙ্গে আমাদের হেয়ারটা যদি খুব ভালো থাকে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর দেখো কতখানি লম্বা হয়েছে আমার চুল, আগে কিন্তু এতটাও লম্বা ছিল না।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো। তো চলো নেক্সট পার্টে দেখা হবে। এখন সবাই টাটা।